হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সিরিজ। রথের দিন বাড়ির সকলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মহেশের রথ দেখতে। শ্রীরামপুরের এই রথের মেলা ভীষণ ফেমাস। অনেকেই মহেশের রথের মেলা সম্পর্কে জানো। আমরাও আগে যখন কলকাতায় থাকতাম তখন এই সম্পর্কে অনেক শুনেছিলাম, কিন্তু এত দূর থেকে আসা তো সম্ভব ছিল না। তাই এখন যখন এখানে কাছাকাছি থাকি, তাই এবছর ডিসাইডেডই ছিলাম বাড়ির সকলকে নিয়ে রথের রথের মেলায় ঘুরতে যাব। প্রথমেই টোটো ধরে চলে আসলাম রিষড়া, আর রিষড়া থেকে এই এক্সাক্ট যেখানে মেলাটা হয় সেখানে প্রায় আধা ঘন্টা হেঁটে আসতে সময় লাগলো। তো যাই হোক, আস্তে আস্তে আমরা হেঁটে প্রায় মেলার কাছে চলে এসেছি। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে অ্যাকচুয়াল মেলাটা বসে। আর আমার বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তার ভেতরে একটু এগোলেই জগন্নাথ দেবের মন্দির। এখানে লোকেশনে পৌঁছে বুঝতে পারলাম রথ অনেকক্ষণ আগেই এখান থেকে বেরিয়ে গেছে। এখান থেকে আরো প্রায় 1 কিলোমিটার আগে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, তো সেখানেই অ্যাকচুয়ালি রথ গিয়ে পৌঁছবে। তো বুঝতে পারলাম এখান থেকে যখন রথটা বেরিয়ে গেছে, রথের দড়ি টানতে হলে আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে। তাই এই মুহূর্তে আর মেলায় ঢুকলাম না, এগিয়ে চললাম রথের দিকে জগন্নাথ দেবের দর্শন করতে আগে। তারপর ফিরতি পথে যদি সময় থাকে তাহলে একবার মেলায় ঘুরবো। এই মলটা সম্পর্কে তো এখন তোমরা অনেকেই জানো। এটা হচ্ছে শ্রীরামপুরের বিখ্যাত অ্যালকভের ত্রিবেণী সঙ্গম মল। যাই হোক, এখানে একদিন তোমাদের আবার ঘোরাতে নিয়ে আসবো। কিন্তু দেখো, হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি রথের দেখা পেলাম। আর সামনে এতটা ভিড়, এই ভিড় ঠেলে কি করে যে রথের কাছে যাব, এটা অ্যাকচুয়ালি রথের পেছন দিকটা আমাদের ক্রস করে আরো এগিয়ে যেতে হবে সামনের দিকে, তবে গিয়ে রথের দড়ি টানতে পারবো। একবার ভিড়টা দেখো, লোকের মাথায় শুধু দেখা যাচ্ছে। আর এখানে রথের থেকে বাতাসা ছোড়া হচ্ছে, ফুল বাতাসা ছোড়া হচ্ছে, আর সেটা নেওয়ার জন্য লোকের আলাদা মারামারি চলছে। যাই হোক, ফাইনালি সামনের দিকটাতে অনেক কষ্টে ঠেলে ঠুলে পৌঁছতে পারলাম। আর এটা একদম মাসির বাড়ির কাছেই রথটা এসে দাঁড়িয়েছে। তো এখন জগন্নাথ দেবকে এখান থেকে নামানো হবে, নিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো কোনোভাবে এক ঝলক জগন্নাথ দেবের দেখা পেলাম। আর ডুগুকেও রথের দড়িটা টানালাম। এটা ওর প্রথম রথ দেখা, জানো তো। তাই ইচ্ছে ছিল এবছর একটু হলেও ওর হাত দিয়ে ছুঁয়ে রথের দড়িটা টানাবো। হয়ে গেছে ঠাকুর দর্শন, আর রথের দড়িও টানা হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো, অনেকটা রাত হয়ে গেছে। আজ আর তাই মেলায় ঢুকবো না, অলরেডি দুপুর খাওয়ার সময়টা পেরিয়ে গেছে। তাই এবার বাড়ির দিকে ফিরি। একটু যাওয়ার আগে ভাবলাম হালকা ফুলকা কিছু খেয়ে নিই। আর ডুগ্গু সারা রাস্তা বেলুনের জন্য খুব বায়না করছিল, তাই ওর জন্য একটা বেলুন কেনা হলো। এবার ফিরবো বাড়ির দিকে। আর ডুগ্গু দেখো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, বেচারা। বেলুন তো কেনা হলো, কিন্তু সেটা আর দেখতে পেল না। বাড়ির কাছে চলে এসেছি, ওর ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠেই যেই পাপার হাতে বেলুন দেখেছে, তার তো খুশির ঠিকানা নেই। তো সে এখন বেলুন নিয়ে লাফালাফি করছে। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি, পরে তোমাদের সাথে দেখা হবে। বাই।